আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে যতটুকু পারছি। আসলে আমি তো একটু অসুস্থই, এজন্য মার কাছে আসছি। ভাবছিলাম যে আজকে আমরা সকাল সকাল বাড়িতে চলে যাব, তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আর যাওয়া হলো না। তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠছি, ওইটা একটু রেস্ট নেওয়া, মুখ হাত ধুইয়া তারপর হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম। আমার ছেলের নিয়ে খেলা করার চেষ্টা করছি, বাট পারতেছিলাম না। আমি বসে থাকতে পারতেছিলাম না, এমনিতে প্রচুর ঘাড় ব্যথা করতেছিল। আমি কিন্তু ঘাড়টা নড়াইতে পারতেছি না, মানে এক পজিশনেই রাখা হইতেছে। তো মা হচ্ছে রান্নাবান্না করছে আমার ছেলেটারে নিয়ে অনেক কষ্ট করে, কিন্তু আমি কিছুই করতে পারি নাই। খাটেই বসেছিলাম। তারপর হচ্ছে রান্না শেষে মা আমাকে খাবার দিয়া হচ্ছে, আমার ছেলে ঘুমায় গেছে মাঝখানে, ওরে খাওয়াইছি পরেও ঘুমায় গেছে। তো ওরে ঘুম পাড়ায় রাখা আমারে খাবার দিয়া মা হচ্ছে থালাবাটি মাজতে গেছে, ওগুলা পরিষ্কার করতে হবে এই জন্য। তো মানে খাবারও ভালো লাগতেছে না, তারপরও জোর করে একটু খাইতে হবে, যেহেতু আমার ছেলে খাবারটা আমার থেকেই যায়, সেক্ষেত্রে আমাকে একটু বেশি বেশি খাওয়া দাওয়া করা দরকার। যদিও সেটা পারি না, তারপরও এখন কষ্ট করে খেতে হবে ওষুধ খাওয়ার জন্য, আমাকেও তো সুস্থ হতে হবে। আমি গতকালকে বিকালবেলাও চেষ্টা করছি একটু একা একা হাঁটার। আসলে পায়ে এত পরিমাণ ব্যথা, যার জন্য মানে পাটা ভার হয়ে যায়, আর হচ্ছে এত ব্যথা যে মনে হয় যে আমি যদি হাঁটা চলা মানে চেষ্টা করি তাহলে হয়তো ব্যথাটা তাড়াতাড়ি কমে যাবে। তো বিকালে একটু হাঁটাহাঁটি করছিলাম, সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করছি ঘর দিয়ে বাহির দিয়ে, যাতে আমার ব্যথাটা তাড়াতাড়ি চলে যায়। তবে সবচাইতে ক্রিটিক্যাল হচ্ছে আমার ঘাড়ের মানে হাড়েও প্রচণ্ড ব্যথা। শুধু যে আমি রগে ব্যথা পাইছি তাই নয়, মানে হাড়েও প্রচুর ব্যথা, এত পরিমাণ ব্যথা যে আমি ঘাড়টা নড়াতে পারি না। আর হচ্ছে আর হাতের পজিশনও খুব খারাপ, জানি না আসলে। তবে চেষ্টা করতেছি আসলে ব্যথার ওষুধ খেয়ে যে দেখি ব্যথাটা কমে যায় কিনা। যদি ব্যথাটা কমে যায় তাহলে হচ্ছে সবচাইতে ভালো হয়। মানে নিজের কাছে মনে হয় যে কোথাও ওরকম কোনো চোট পাই নাই যার জন্য এক্স-রে করা দরকার। এজন্য আমি ব্যথার ওষুধটাই মানে খাইয়া দেখতেছি যে ব্যথাটা কমে কিনা। আসলে সকালে নিয়ে হচ্ছে 3 বার খাওয়া হয়ে গেছে আমার ব্যথার ওষুধ, বাট ব্যথা একটু পরিমাণও কমে নাই। আমার ব্যথা মনে হয় যে আরও বেশি বেড়ে গেছে এরকম মনে হয়। আর হচ্ছে কি বলবো, মানে যেখানে যেখানে আঘাত পাইছি ব্যথায় সেইখানে হচ্ছে মানে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে, আর হচ্ছে প্রচুর ব্যথা, আর মানে ফুলে গেছে জায়গাটা, এরকম মানে অনেক পরিমাণ ফুলে গেছে, এরকম হয়ে গেছে। আমি তো আপনাদের সাথে ওরকম করে শেয়ার করতে পারতেছি না, একটা মেয়ে মানুষ। তাছাড়া হচ্ছে হাতে ব্যান্ডেজ করা, এখানে তো মানে রক্তক্ষরণ হয়েছে, এই জন্য ব্যান্ডেজ করে দিছে। আর যেখানে যেখানে ব্যথা পাইছি সেটা দেখানো আসলে মানে পসিবল না। আর হচ্ছে এমন পরিমাণ ব্যথা পাইছি যা বলার মতো না। তো হাতটা হচ্ছে নড়াতে পারি না, শুধুমাত্র আমার ডান হাতে কোনো প্রবলেম হয় না, আমি ডান হাত দিয়ে সব কিছু করতে পারি। দেখেন যে আমি আমার ছেলেকে মানে ধরে রাখতে পারি, কোলে নিতে পারি, একটা জিনিস ধরতে পারি, বাট বাম হাতটা নড়াচড়া করতে পারি না, বাম পাও। তো মা হচ্ছে মানে হাত ধোয়ার সময় পানি ঢেলে দেয়, কিন্তু আমি পানিটা ডান হাত দিয়েই খাই, খাবারটাও খাই। নিজের হাতে খাবার খাওয়ার তৃপ্তিটাই অন্যরকম। তো মা আমাকে ওষুধগুলো খুলে দিল হাতে, আমি এখন ওষুধগুলো একসাথে খেয়ে ফেলবো যতটুকু ওষুধ আছে। আসলে ঘাড়টা তো এখন না নড়িয়ে ওষুধ খাওয়ানো সম্ভব না। আসলে ওষুধগুলো মুখে দিলে হচ্ছে মনে হয় যে আমার পেটের ভিতর থেকে সব বেরিয়ে আসবে, এরকম মনে হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, অন্তত আমার ছেলের জন্য। আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি আমার ছেলের খুব প্রবলেম হয়। ও সারাক্ষণ আমার সাথে হচ্ছে ফাজলামো করতো, এখন হচ্ছে আমার কাছে আসতে পারে না, এই জন্য অনেক কান্নাকাটি করে। আমারও খুব খারাপ লাগে যে সারাক্ষণ আমি আমার ছেলেকে নিয়ে হই হুল্লোড় করে আমার দিন চলে যাইতো, বাট এখন আমি আমার ছেলেটাকে কাছে আনতেই পারি না। ও হচ্ছে আমাকে ধরলেই প্রচণ্ড ব্যথা পাই, ও এসেই হচ্ছে থাবা দিয়ে ধরে, বাচ্চা মানুষ তো এরকমই হয়। তো গতকালকে সন্ধ্যায় হচ্ছে আমার শাশুড়ি মা, শ্বশুর বাবা,
তারপর হচ্ছে আমার দেবর যা মানহা সবাই আমাকে দেখতে আসছে। খুব ভালো লাগছে যে সবাই আমাকে দেখার জন্য আসছে। আসলে তারা তো নির্বাচনের ওইখানে গেছে, ভোট দিছে, তারপর হচ্ছে বাড়িতে কাজকর্ম ছিল, মা একটু বাড়িতে বিজি আছে সেটা আপনারা সবাই জানেন। এই জন্য হচ্ছে কাজকর্ম শেষ করে হচ্ছে সন্ধ্যার একটু আগে আসছে। তো আয়শা আমার সাথে কথা বললো, আমাকে দেখলো। আসলে এইটাই হচ্ছে ভালো লাগা সবচাইতে, যে আমার ফ্যামিলি আমার কাছে আছে, আমার পাশে আছে, সাপোর্ট করে। তো সবাই আর কি বলল যে ওইরকম দুপুর টাইমে বেরোনো ঠিক না, কখনো বেরোইও না। আর আসলে আমি দুপুর টাইমে কোথাও বেরোই না, কোথাও যাওয়ার হলে বিকালে নয়তো সকালে, কিন্তু দুপুর টাইমে কোথাও যাই না। তো এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আসলে ভাগ্যে থাকলে যা হয় আর কি। তো যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো খাইয়াই খালি করে এটা কার মোবাইল? এটা বাবির। না ধরো না, তুমি মোবাইল আসার দাও। ইস ওই দেখ না কেমন দেখতে ধরে এখন আমার একটু খাবি। কি মজা পানি পুত করে হালাই দেয়, সব বাইর করে পুত করে। আল্লাহ কাকা গেল কই? আল্লাহ আমার মাই ফোন ফোন দিতে ডরাইবো না। ফোন দাও ফোন দাও ফোন দাও। আইলো না হে বড় আর দুজন মানুষ কই দেন গেছে। এ মানহা তো নড়ছে দরিকা দিতে নড়ছে। মানা বুড়ি কই? ওকে ওকে মানা কো মানহা? ওই যে মানহা মানা কো দিকে গেছে আর মানহা কে আছে? মানা কই মানহা? না এ বুড়ি ওকে ফোন ধরে না কেন? এই দেখো মানহা আইছে তোমার কাছে। আল্লাহ রে, আজকে আগায়ও আর আগায়ও না। কোন চিবিটা কোন হান্দা হে আর আগায়ও না। ওই মাইছি কুলাওগা মারে টাকা দিয়ে দাও। তোমার মার কাছে বুকিয়া থাকো তুমি। আর বাইরে যাইয়া যাওগা যাওগা। টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, আমু টাকা দিয়ে দাও। মানা দিয়া দাও দিয়া। মানা বড় আমু টাকা দিয়ে দাও, বড় আমু টাকা দিয়ে দাও। নাই লাগতো না মানহা। আরে ওই যে বড় আমু। ওই আর পয়সা আরে নিয়ে যাম না বুকা। যাই খাবে। বললাম কি খাওয়া দাওয়া করে পরে যাই। বাবা বাবা বাবাই কই? আসো বাবা। সাফায়াত করে কি করছো আব্বু? তুমি ব্যথা পাইও না বাবা। এই যে কই রে আমার বাবাই? কো আমার বাবা? কি করছো আব্বু? আমি তো তোমাকে দেখছি না। কি করে রে বাবাই? কোথায় আব্বু? সাফায়াত কই? দেখি তো দেখি তো। বল খেলতেছো আবা? বল খেলছো? ও বাবা, আল্লাহ রে, মা বাবা বাবা, আমার এই হাতে ব্যথা বা। ও মা, হাতে ব্যথা দিছে। নানু এই যে মেহ মেয়ে ভাই
বাবা এই যে ওকে ও সোনা বাবাই করে ও সোনা পাখি কি করে রে হ্যাঁ করেটা কি হ্যালো তো